নিজের ভুল বুঝতে পেরে অবশেষে বাবার মাকে নিজেই এক করে দিল সোনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সোনাকে শাসন করে দীপা বুঝিয়ে দেয় যে দীপা কোনো অধিকার চায় না, তবে বাড়াবাড়ি দীপা মানবে না। বাবাকে অপমান করলে সেটাও মানবে না। মায়ের অধিকার সোনার জীবনে সে কখনোও চাইবে না, কিন্তু প্রয়োজনে সে সোনাকে শাসন করবে। সোনা মায়ের রুদ্রমূর্তি দেখে কিছুটা ধমকে যায়, কিছুটা ভয়ও পেয়ে যায়। সেখানে চারু এসে হাজির হয়। মা মেয়ে বাবার মাঝে চারু ঢুকতে চায় না, চারু ওইখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে সোনা মায়ের শাসনে আরও বেশ ক্ষেপে যায় বাবার উপর। বাবা কেন মায়ের সাথে দেখা করেছে, মায়ের সাথে কথা বলেছে তার জন্য। সোনা অভিমান করে বাড়িতে চলে যায়। অন্যদিকে সূর্যও বাড়িতে ফিরে যায়। সূর্য আর সোনা দুজনেই বাড়িতে গিয়ে দেখতে পায় চারু সবকিছু ছেড়ে চলে যাচ্ছে। কারণ চারু বুঝতে পেরেছে যে সূর্যর জীবনে তার কোনো জায়গা নেই, এমনকি অলির জীবনেও তার কোনো জায়গা নেই। অলি অভিমান করে নিজের মাকে কষ্ট দেয় ঠিকই, তবে অলি সব থেকে বেশি তার মাকে ভালোবাসে। এটা বুঝতে পেরে চারু সবকিছু ছেড়ে বেরিয়ে যায়। সোনা চারুকে থাকতে বললেও সোনা চারুকে মায়ের অধিকার দিতে চাইলেও সে অধিকার চায় না চারু। চারু বেরিয়ে যায় সবকিছু ছেড়ে। অন্যদিকে দীপা সোনার জন্য ভেঙে পড়ে। সোনাকে একবার স্নেহ দিয়ে আগলে ধরতে পারে না, নিজের সন্তানকে কাছে টানতে পারে না, তার জন্য কষ্ট হয় দীপার। অপরদিকে মায়ের কথা ভেবে কষ্ট হয় সোনার। সোনা খুব ভেঙে পড়ে এবং সোনা মায়ের উপর প্রচণ্ড ক্ষেপে গিয়ে বাবাকে চিৎকার করে বলে থাকে যে এইবার কিন্তু তার কথায় চারুকে বিয়ে করতে হবে, চারুকে তার মায়ের জায়গা দিতে হবে। কারণ চারু এত বছর ধরে তার স্নেহ দিয়ে আগলে রেখেছে, আর তার মা তার খবরও নেয়নি। তার মা তাকে মারতে চেয়েছিল, তার মা তাকে ভালোবাসে না। সূর্য সোনার চোখ খুলে দেয় এবং সোনাকে বুঝিয়ে দেয় যে সোনার মা ওই রকম নয় যে যেমনটাই সোনা অভিযোগ দিচ্ছে। সোনার মা সকলের থেকে আলাদা। সূর্য সোনাকে বলে, তুইও জানিস সোনা মা, তুইও তোর মাকে সব থেকে বেশি ভালোবাসিস, আর তোর মা কখনোই তোকে মারতে চাইতে পারে না। তুই তোর মাকে ভুল বুঝছিস। তোর মা তোর জন্য কি করেছে সেটা তুই সব থেকে বেশি ভালো জানিস। মায়ের কথা ভেবে চোখের জল ফেলতে থাকে সোনা। বুঝিয়ে দেয় সোনা বাবাকে যে সেই চায় তার মাকে আগলে ধরতে, সেও চায় ৮-৫টা সন্তানের মতোই মা বাবার পাশে থাকতে। সূর্য সোনার চোখে মায়ের প্রতি সে ভালোবাসা দেখতে পায় এবং সূর্য সোনাকে নিয়ে দীপার কাছে ছুটে যায়। সূর্য আর সোনাকে দেখে বেশ কিছুটা অবাক হয়ে যায় দীপা। দীপা সোনাকে বলে, সোনা মা তুই এসেছিস? সোনা দীপাকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ মা আমি এসেছি, আমি তোমার সোনা মা, আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। মা তুমি আমাকে ক্ষমা করে দাও। মায়ের কাছে ক্ষমা চেয়ে দীপাকে আগলে ধরে সোনা এবং সোনা মায়ের হাতটা নিয়ে বাবার হাতের উপর রেখে মা আর বাবাকে নিজেই এক করে দেয় সোনা। বুঝিয়ে দেয় যে সে মা আর বাবাকে আলাদা করবে না, চারুকে মায়ের জায়গা কখনো দিবে না। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন নিজের ভুলটা বুঝতে পেরে বাবার মাকে নিজেই এক করে দেয় সোনা? কমেন্ট করে জানাতে ভুলো না।